আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় মেয়ের স্কুল থেকে স্কুলে শিক্ষা সফরে। তো শিক্ষা সফরে যাওয়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তো বাসে উঠে পড়েছি। সবার চোখেই ঘুম ঘুম, কারণ কারোরই ঘুম হয়নি ভালো। আমার মেয়ের তো ঘুম হয়নি, সকালে পিকনিকে যাবে সে আনন্দে রাত্রে ঘুমাইতেই পারেনি, সকালবেলা একটু ঘুমাইছে, ট্রেনে তুলে নিয়ে আসছি। তাই তো সবার নাচানাচি দেখে আমার মেয়ের ঘুম চলে গেছে, সেজন্য ও একটু নাচানাচি করতেছে। আমরা পিকনিকে গেছিলাম হচ্ছে, আমি গেছি, আমার ছোট মেয়ে গেছে, বড় মেয়ের তো স্কুলে প্রোগ্রাম, ও তো অবশ্যই যাবে। আর বাইরে থেকে গেছিল আমার ভাই এবং আমার খালাতো বোন। তো এই তো সবাই বাসে অনেক আনন্দ করতেছে। আমার ভাই বসছে হচ্ছে পিছনে, এই তো পিছনে সবাই নাচানাচি করতেছে, সেই জন্য ওর পিছনে থাকতে পারলো না, সামনে চলে আসছে। তো সবাই পাশেই থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তাই তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমি কিন্তু আজকে বলবো না আমরা কোথায় গিয়েছিলাম, আপনারা জায়গাটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এটা কোন জায়গা। বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই তো এখানে আসার পরে আমার মেয়ে দুইটাকে ছেড়ে দিয়েছি, ওরা নিজেদের মতো ঘোরাঘুরি করছে। আসলে কেজি স্কুল থেকে পিকনিকে আসলে এরকমই হয় যে সবাই তো গার্জিয়ানদের সাথে আসে, যেহেতু ছোট ছোট বাচ্চারা থাকে সেজন্য কেউ কারোর সাথে ঘুরে না, সবাই আলাদা আলাদাভাবে ঘুরে যার যার বাবা মার সাথে। সেই জন্যই তো আমার দুই মেয়ে একা একাই ঘুরতেছে, কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতেছে না। তো এখানে আসার পরে আমার দুই মেয়ে তো ভীষণ খুশি, দৌড়াদৌড়ি করতে পারতেছে। এদিকে আমার ছোট মেয়ে কী করে, সারাক্ষণ বড় মেয়েকে পাহারা দিয়ে রাখে, যে ওর আপু কোথায় গেল, একটু চোখের আড়াল হইলেই নাম ধরে ডাকে, আপু বলে না। তাই তো আমার মেয়ে চিপস খাইতে খাইতে হাঁটাহাঁটি করতেছে। ও তো কুলে আসতে চায় না, কুলে আসবে না, ও সারাক্ষণ হাঁটাহাঁটি করবে। ও এমনিতে একটু কম কুলে আসতে চায়। তাই পিকনিকে যাওয়ার পরে এই শুটিং স্পটের আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। এইখানে আল্লাহর নামটা লেখা ছিল। তা আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য আর ওর বাবা যাইতে পারে নাই। ওর বাবা যদি যেত তাহলে হয়তো আমি একটু ভালোভাবে ভিডিও করতে পারতাম। তো যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবেন যে বাচ্চা নিয়ে ভিডিও করাটা একটু কষ্ট। আর এইখানে হচ্ছে পানির মধ্যে অনেক রঙিন মাছ ছিল। আর এই শুটিং স্পটের ভিতরে আমার এই ফুল গাছগুলো অনেক ভালো লাগছে, এদিক দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, আসলে ফুল দেখলে মনটাও ভালো হয়ে যায়। তো এখানে অনেক ধরনের ফুলের গাছ ছিল, এই ফুলগুলা দেখে আমার অনেক ছিঁড়তে মন চাইতেছিল, কিন্তু এখানে বড় করে লেখা আছে যে ফুল ছিঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে পরে 2000 টাকা জরিমানা। তো কিছু করার নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে গাছের ফুল গাছেই সুন্দর, কারো হাতে সেরকম সুন্দর না। তো থাক গাছের ফুল গাছে, এই তো আমরা ফুলের মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আপুরা ভাইয়ার এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আর প্রথম ভিডিও, যেহেতু আমি এর আগে কোনো ভিডিও করিনি, তাই আমি গুছিয়ে কথাও বলতে পারিনি, সুন্দরভাবে ভিডিও উপস্থাপনও করতে পারিনি। তো সবাই আমার পাশে থাকবেন, আমি যাতে ভবিষ্যতে অনেক সুন্দর করতে পারি। সবাই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।